আবার একটি বিশেষ দেশ হিন্দু ধর্মের আলোয় নিজেকে আলোকিত করল। ইউরোপের সবচেয়ে ধর্মনিরপেক্ষ দেশগুলোর একটি সুইডেন, যে নাম হয়তো সবাই শুনেছেন, কিন্তু এখানেও যে হিন্দু ধর্ম এভাবে ছড়িয়ে যেতে পারে তা সবার চিন্তারও বাইরে। যেখানে চার্চে যাওয়ার হার কম, ঈশ্বরের চেয়ে যুক্তি আর ব্যক্তিগত স্বাধীনতায় জীবনের কেন্দ্রে রয়েছে, সেই দেশে নীরবে ধীরে ধীরে আলো ছড়াচ্ছে হিন্দু ধর্মের এক ভিন্ন রূপ। এখানে কোনো জোর, কোনো প্রচার নেই, আছে অভিজ্ঞতা, শান্তি আর ব্যবহারিক জীবন দর্শন। এই গল্পটা শুরু হয়েছিল ভারতীয় প্রবাসীদের হাত ধরে। আইটি বিশেষজ্ঞ, গবেষক, ছাত্রছাত্রী যারা সঙ্গে করে এনেছিলেন যোগ, ধ্যান, দীপাবলি, জন্মাষ্টমী আর গীতার সহজ কথা। কিন্তু বিস্ময়কর বিষয় হলো এই সংস্কৃতি শুধু প্রবাসীদের মধ্যেই আটকে থাকেনি। সুইডিশ সমাজ, যারা ধর্ম মানে নৈতিকতা আর মানসিক সুস্থতার পথ খোঁজে, তারা হিন্দু ধর্মকে দেখেছে একটি জীবন দর্শন হিসেবে, বিশ্বাসের দেওয়াল হিসেবে নয়। এবার এখানে যে নবজাগরণ ঘটেছে তা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এবার কি সুইডেন হলো হিন্দু রাষ্ট্র। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু এখানকার মানুষ কেন এতটা আকর্ষিত হলো? কারণ হিন্দু ধর্ম এখানে ঈশ্বরের ভয় দেখায়নি, প্রশ্ন করতে শিখিয়েছে। যোগ এবং ধ্যান সুইডিশ জীবনে ঢুকে পড়েছে মানসিক স্বাস্থ্যচর্চা হিসেবে। কর্মজীবনের চাপ, একাকিত্ব, বিষণ্ণতা এসবের মাঝে শ্বাসের অনুশীলন, নীরব ধ্যান, সচেতনতা মানুষকে বাস্তব উপকার দিচ্ছে। মধ্যবয়স্করা যোগে পেয়েছে শরীরের ভারসাম্য, তরুণরা পেয়েছে মনোযোগ আর আত্মবিশ্বাস, বয়স্করা পেয়েছে নীরব শান্তি। এখানেই হিন্দু ধর্মের প্রভাব সব বয়সে ছড়িয়েছে, কারণ এটি বয়স ভিত্তিক কোনো সীমা টানে না। গীতার কর্মযোগের কথা, কাজ করো কিন্তু অতিরিক্ত আসক্তি রেখো না, এই বাক্যটি সুইডিশ কর্মসংস্কৃতির সঙ্গে আশ্চর্যভাবে মিলে গেছে। ধর্মনিরপেক্ষ দেশে হিন্দু উৎসবও নতুন রূপ পেয়েছে। দীপাবলি এখানে আলো আর আশার উৎসব, ধর্মীয় কম, মানবিক বেশি। সুইডিশ পরিবারগুলো ভারতীয় বন্ধুদের সঙ্গে প্রদীপ জ্বালায়, গল্প শোনে, নিরামিষ খাবার ভাগ করে। হোলি এখানে রঙের খেলায় সীমাবদ্ধ নয়, এটি সামাজিক বন্ধনের দিন। জন্মাষ্টমী পালিত হয় সঙ্গীত, ধ্যান আর আলোচনা নিয়ে, যেখানে কৃষ্ণকে ঈশ্বর নয় চেতনার প্রতীক হিসেবে তুলে ধরা হয়। এই রূপান্তরই হিন্দু ধর্মকে সুইডেনে গ্রহণযোগ্য করেছে, কারণ এখানে কেউ কাউকে বদলাতে আসেনি, সবাই নিজেকে আরও ভালোভাবে বুঝতে এসেছে। এই প্রসারে ভারতের অনুপ্রেরণা স্পষ্ট। ভারত শুধু মন্দির বা আচার পাঠিয়েছে ভাবনা। আন্তর্জাতিক যোগ দিবস, ভারতীয় দর্শন নিয়ে বই, অনলাইন গীতা পাঠ এসব সুইডেনে আগ্রহ তৈরি করেছে। ভারতকে এখানে দেখা হচ্ছে একটি প্রাচীন সভ্যতা হিসেবে, যে আধুনিক সমস্যার সমাধান দিতে পারে নীরবভাবে। এই নরম শক্তি কথা না বলে কাজ সুইডিশ সমাজে গভীর ছাপ ফেলেছে। ভারতীয় দূতাবাস, সাংস্কৃতিক সংগঠন আর স্থানীয় কমিউনিটি একসঙ্গে এমন পরিবেশ তৈরি করেছে যেখানে হিন্দু ধর্ম মানে উন্মুক্ততা। এটা দেখে গোটা বিশ্ব কেন থমকে গেছে? কারণ সুইডেন কোনো ধর্মপ্রবণ দেশ নয়, সেখানে গির্জাও অনেক সময় সাংস্কৃতিক কেন্দ্র মাত্র। সেই সমাজে হিন্দু ধর্মের এমন গ্রহণযোগ্যতা দেখিয়ে দিল মানুষ ধর্ম খুঁজছে না, অর্থ খুঁজছে। ইসলামিক দেশগুলো, খ্রিস্টান ইউরোপ সবাই অবাক, কারণ এখানে কোনো সংঘাত নেই, কোনো প্রতিযোগিতা নেই। হিন্দু ধর্ম এখানে আলো হিসেবে এসেছে, যা নিজের জায়গা বানায়, অন্যের আলো নিভিয়ে নয়। সুইডেনে হিন্দু ধর্মের আলো যতটাই নীরবে ছড়াচ্ছে, ততটাই বাস্তব কিছু চ্যালেঞ্জ হিন্দু সম্প্রদায়কে মোকাবেলা করতে হচ্ছে, যেমন ধর্মনিরপেক্ষ পরিবেশে দৃশ্যমানতা। সুইডেন এমন একটি দেশ যেখানে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ফলে প্রকাশ্য ধর্মীয় চর্চা অনেক সময় অপ্রয়োজনীয় বা অদ্ভুত বলে মনে হয়। মন্দির নির্মাণ, বড় ধর্মীয় সমাবেশ বা উৎসব আয়োজন করতে গেলে প্রশাসনিক অনুমতি, স্থান সংকট এবং প্রতিবেশীদের আপত্তির মুখে পড়তে হয়।
এছাড়া সংস্কৃতির ভুল বোঝাবুঝি তো চলতেই থাকে। অনেকেই হিন্দু ধর্মকে শুধু আচার বা বহু দেবতার ধর্ম হিসেবে দেখে, তার দার্শনিক গভীরতা বোঝে না। আবার নতুন প্রজন্মের মধ্যে ভাষা এবং ঐতিহ্য ধরে রাখা কঠিন, কারণ শিশু এবং কিশোররা সুইডিশ সমাজে বড় হচ্ছে, যেখানে ভারতীয় উৎসব এবং রীতির সঙ্গে নিয়মিত সংযোগ রাখা সম্ভব নয়। তবুও এই চ্যালেঞ্জের মাঝে হিন্দু সম্প্রদায় ধৈর্য এবং সংলাপের পথে এগোচ্ছে। এই পরিস্থিতির মধ্যেও সুইডেনে কিছু হিন্দু উৎসব বিশালভাবে উদযাপিত হয়, যা সংস্কৃতির আলো ছড়াতে বড় ভূমিকা রাখছে। দীপাবলি এখানে সবচেয়ে বড় উৎসব। আলো, শান্তি এবং আশার প্রতীক হিসেবে এটি শুধু হিন্দুদের নয়, সুইডিশ বন্ধুদেরও আকর্ষণ করে। হোলি রঙের উৎসব হিসেবে তরুণদের মধ্যে খুব জনপ্রিয়। এটি আনন্দ এবং বন্ধনের দিন। জন্মাষ্টমী পালিত হয় সঙ্গীত, কীর্তন এবং আলোচনা দিয়ে। কৃষ্ণকে জীবনের পথপ্রদর্শক হিসেবে তুলে ধরা হয়। নবরাত্রি এবং দুর্গাপুজো নৃত্য, সঙ্গীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুইডেনে ভারতীয় ঐতিহ্যকে দৃশ্যমান করে। এই উৎসবগুলো ধর্মীয় সীমা ছাড়িয়ে সাংস্কৃতিক মিলনের মঞ্চ হয়ে উঠেছে। সুইডেনে হিন্দু ধর্মে আলো ছড়াতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিছু গুরুত্বপূর্ণ মন্দির এবং সাংস্কৃতিক কেন্দ্র। এর মধ্যে রয়েছে স্টকহোম হিন্দু মন্দির, যা প্রবাসী হিন্দুদের প্রধান আশ্রয়। এখানে পূজা, উৎসব, ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত হয়। ইসকন স্টকহোম যোগ, ধ্যান, গীতাপাঠ এবং প্রসাদ বিতরণের মাধ্যমে তরুণদের আকৃষ্ট করছে। অনেক সুইডিশ নাগরিক এখান থেকেই প্রথম হিন্দু দর্শনের সঙ্গে পরিচিত হন। এছাড়া বিভিন্ন শহরে ছোট ছোট সৎসঙ্গ কেন্দ্র এবং যোগ স্টুডিও আছে, যেগুলো ধর্মীয় প্রচার নয়, বরং মানসিক সুস্থতা এবং নৈতিক জীবনের পথ দেখায়। এই মন্দির এবং কেন্দ্রগুলো মিলেই সুইডেনে হিন্দু ধর্মকে একটি শান্ত, গ্রহণযোগ্য এবং মানবিক আলো হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা চ্যালেঞ্জের মাঝেও ধীরে ধীরে শক্ত হয়ে উঠছে। সব মিলিয়ে সুইডেনে হিন্দু ধর্মের উত্থান কোনো ধর্মান্তরের গল্প নয়, এটি এক চেতনার ভ্রমণ। যুক্তির দেশে আধ্যাত্মিকতার আলো জ্বলে উঠেছে, কারণ মানুষ বুঝেছে শান্তি মানে বিশ্বাস বদলানো নয়, দৃষ্টিভঙ্গি বদলানো। এই কারণেই সুইডেন আজ দেখাচ্ছে প্রাচীন ভারতীয় জ্ঞান আধুনিক বিশ্বের মাঝখানে দাঁড়িয়ে কিভাবে নীরবে, ধীরে কিন্তু গভীরভাবে আলো ছড়াতে পারে। এই ঘটনা শুনে আপনারা কতটা খুশি? আপনাদেরও কি মনে হয় যে এবার সুইডেন একটি হিন্দু রাষ্ট্র হয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত? আজকের ভিডিওটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সমস্ত হিন্দু ভাই বোনদের সঙ্গে, সমস্ত সেই সব বন্ধুদের সঙ্গে যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন। কমেন্ট বক্সে ভক্তি ভরে হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।